এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে, তলব করা হয়েছে তাকে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। শুনানি পর্ব এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং শুনানিতে আনম্যাপ ভোটার এবং যাদের নাম মেলাতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত ভোটারদেরকে ডাকা হচ্ছে। আর এবার সামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ, তাকে দেওয়া হয়েছে শুনানির নোটিশ। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে দেওয়া হয়েছিল নোটিশ। গতকাল তিনি হাজির হন এসআইআর এর শুনানি কেন্দ্রে। আর এবার সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এসআইআর শুনানিতে তলব। আর মাত্র হাতে 1 মাস মতো সময় বাকি আছে এবং তারপরেই কিন্তু বেরোবে এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর এবার সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এবার এসআইআর শুনানিতে তলব করা হলো। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকেও তলব করা হয়েছিল। একাধিক ব্যক্তিকে তলব করা হচ্ছে বারংবার। হ্যাঁ শুভাঙ্গী, আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে যে নোটিশের কপিও আমরা হাতে পেয়েছি, যে এবার এসআইআর এর যে হিয়ারিং এর নোটিশ সেটা পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এবং সবচেয়ে যেটা এর মধ্যে তাৎপর্যপূর্ণ যে এই সামিরুলই কিন্তু দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের তাদের নিয়ে কাজ করছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে এই রাজ্যের যে বাসিন্দাদের পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে, তাদের নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন সামিরুল। এবং আমরা দেখেছি যে সম্প্রতি সোনালী খাতুন, যাকে বাংলাদেশ থেকে ফেরানো হলো এবং যার যে অন্তঃসত্ত্বা অবস্থায় যাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে এবং সেখানে জেলে তাকে বন্দী থাকতে হয় দীর্ঘদিন, এবং তাকে অবশেষে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি এই কাজটাকে তদারকি করছিলেন, সেই তদারকির দায়িত্বে ছিলেন সামিরুল ইসলাম। এবং যেখানে এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে যেখানে সামিরুল ইসলাম তিনি যাতে কোনো ভারতীয় যারা নাগরিকত্ব না হারান, কারণ সোনালী খাতুনদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছিল, তাকে ফিরিয়ে এনেছিলেন যে সামিরুল। এবার সেই সামিরুল তাকে নিজের এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেতে হয়েছে এবং তাকে যেতে হবে হিয়ারিং এ। আমরা যেটা জানতে পারছি যে নিজের নাম বা বাবার নামে কোনো একটা নামের ক্ষেত্রে যে ডিসক্রিপেন্সি, সেই ডিসক্রিপেন্সির কারণেই তাকে তলব করা হয়েছে বলে আমরা আপাতভাবে জানতে পারছি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এবার তলব করা হলো এসআইআর শুনানিতে। এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে তাকে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, চলছে শুনানি পর্ব। আনম্যাট ভোটার বা বাবার নামের সাথে কোনো ভুল থাকলে বা বানানে ভুল থাকলে বা টাইটেলে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্ত জনকে ডাকা হচ্ছে শুনানিতে। আর এবার সেই শুনানিতে ডাক পেলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সামিরুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এসআইআর প্রক্রিয়াতে। এবং এসআইআর প্রক্রিয়া মূলত চলছে যাতে বৈধ ভোটাররা স্থান পান এবং অবৈধ ভোটারদের নাম বাদ যায়, মৃত ভোটারদের নাম বাদ যায়। তবে সামিরুল ইসলামকে এবার ডাকা হলো এসআইআর শুনানিতে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে এবার এসআইআর শুনানির নোটিশ তলব করা হয়েছে তাকে শুনানিতে।